এখনো পর্যন্ত সেই আমরা যার জন্য বসে আছি ওই এখনো পর্যন্ত তিনি তো এলেনই না। আরে এই টাক ফাটা রোদে আর কতক্ষণ আমরা বসে থাকবো? আরে বন্ধুগণ, আপনারা অধৈর্য হবেন না, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। এইমাত্র আমরা সবাই মিলে ফোন করেছি আমাদের মহান ব্যক্তি, জনদরদি, আমাদের সকলের প্রিয় মাননীয় আসছেন বিধানচন্দ্র রায়। উনি প্রায় এসে গেছেন। বন্ধুগণ, আপনারা অধৈর্য হবে না, আমাদের প্রিয় দাদা এসে গেছেন। বিধানচন্দ্র কি জিন্দাবাদ, জিন্দাবাদ। বিধানচন্দ্র কি জিন্দাবাদ, জিন্দাবাদ। বিধানচন্দ্র কি জিন্দাবাদ। নমস্কার। বন্ধুগণ, আপনাদের সবাইকে নমস্কার, সালাম এবং ভালোবাসা নেবেন। এবার আমি আপনাদের কাছে এসেছি কারণ আপনারা তো জানেন সামনেই ইলেকশন অর্থাৎ ভোট এসে গেছে। এবার ভোটে আমিই দাঁড়াচ্ছি। আপনারা সবাইকে বলছি, আপনারা সবাই আমাকে নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, নিশ্চয়ই চিনি। ধন্যবাদ। তাই এবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা নিয়ে কিন্তু আমি এসেছি। এবার ভোট এসে গেছে, এবার আপনারা ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে আমাকে জয়লাভ করাবেন। কি সবাই পারবেন তো? ধন্যবাদ। আমি যদি ভোটে জিততে পারি, এই জনসভায় দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলছি, আমি যদি ভোটে জিততে পারি আপনাদের অনেক উপকার করব। খুব মন দিয়ে শুনবেন। এবার আমাকে কিন্তু জেতাবেন। হ্যাঁ, নিশ্চয়ই জেতাবো, নিশ্চয়ই জেতাবো। কথাগুলো কিন্তু খুব খাঁটি কথা বলছেন নাকি রে? তাহলে আপনারা যদি আমাকে জেতান আমারও অনেক উপকার হবে। কি কি উপকার আপনাদের আমি করব? আমি আপনাদের প্রথমেই দেব বাঁশ। আপনারা অবাক হয়ে গেলেন, অবাক হবেন না। আপনারা জানেন বাঁশ কত উপকারী কাজে লাগে। ঘর বাঁধতে লাগে বাঁশ, বিয়ে বাড়ির প্যান্ডেল করতে যাবেন সেখানেও বাঁশ, পূজা মণ্ডপে করতে যাবেন সেখানেও বাঁশ, এমনকি এই মঞ্চটা দেখতে পাচ্ছেন এটাও বাঁশের। শ্রাদ্ধ বাড়িতে, মরা বাড়িতে লাগে বাঁশ। সাধু ভাষায় চলতি কথাই কি আছে জানেন? আর গুরুজনেরা কি বলেন? আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাঁশ। তাহলে বুঝতেই পাচ্ছেন বাঁশ আমাদের কত কাজে লাগে। বাঁশ না হলে আমাদের চলে না, বাঁশ আমাদের সব সময় কাজে লাগে। কে তাই তো লাগে তো? তাই আমাকে আপনারা ভোটে জেতাবেন, আমি সকলকে বাঁশ দেব। তারপর আমি আপনাদের হাতে শুধু বাঁশ নয়, হাতে হারকেন ধরিয়ে দেব। আপনারা আবার ভাবছেন বাঁশ দিয়ে হারকেন ধরিয়ে দেবে তাও আমাদের হাতে? কারণ আছে। আপনারা জানেন হারকেন আমাদের কত কাজে লাগে। আজকাল কারেন্ট এই আছে এই নেই, কারেন্ট চলে গেলে আলো জ্বালাতে হলে হারকেন চাই।
এদিকে অন্ধকার হয়ে আসছে, তখন হারকেনটা সঙ্গে থাকলে আপনার কোনো ভয় নেই। তাই হারকেনের অবশ্যই বিশেষ প্রয়োজন, কারণ হারিকেনের আলোই দেখাবে আপনাদের পথ। তাই বলছি বন্ধুগণ, আপনারা যেমন, আমি যেমন আপনাদের বাঁশ দেব, সেই রকম আমি আপনাদের হারিকেনও দেব। তারপর একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কোনো দলের বিরোধীরা আমাদেরকে আটকায় বা অপমান করে, তাহলে কিন্তু আমিও ক্ষমা করব না। আমি সকলের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতিবাদ করব। সঙ্গে সঙ্গে আমার বাঘের বাচ্চাদের আমি লিলিয়ে দেব, বাঘের বাচ্চাদেরকে দিয়ে ওদেরকে খাওয়াবো। তাই সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে জেতাবেন। এই ক্ষুদ্র বক্তৃতা দিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। কেন তোমার এত রাগ হটোটা কিসে? রাগ হবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। আরে বলো না, কি হয়েছে? তুমি আমাকে কেন মিথ্যে বলেছ? মিথ্যে বলেছি? তা নয় তো কি, তুমি যদি অন্য বাঘিনীর কাছে না যাও, তাহলে তাহলে এত বাঘের বাচ্চা এলো কোত্থেকে? বাঘের বাচ্চা? হ্যাঁ। তুমি বিশ্বাস করো, জানলে তোমাকে ছাড়া আর আমি কাউকেই ভালোবাসি না। আমি তোমাকেই ভালোবাসি, আর কাউকে নয়। তুমি চুপ করো, তুমি শুধু শুধুই আমাকে ভালোবাসো? তা নয় তো কি? তাহলে তাহলে এতগুলো বাঘের বাচ্চা এলো কোত্থেকে? এতগুলো বাঘের বাচ্চা? কোথায় এতগুলো বাঘের বাচ্চা? ওই যে ফালতু লোকে বলিনি, যেমন তেমন লোক নয়, নেতা বলেছে, নেতা। নেতা? হ্যাঁ, ওনার কাছে অনেক বাঘের বাচ্চা আছে। আরে নেতারা মিথ্যে বলেছে, নেতারা মিথ্যে বলেছে, কারণ সামনে ভোট, বুঝতে পেরেছো? আরে নেতারা মিথ্যে কথা না বললে না, ওরা ভোট পাবে না। তুমি সত্যি বলছো? নিশ্চয়ই ও মিথ্যে কথা বলেছে। না না, নেতা কখনো মিথ্যে কথা বলতে পারে না, নেতা সত্যি কথাই বলেছে। নেতা সত্যি বলেছে? হ্যাঁ, তা নয় তো কি? নেতা মিথ্যে বলেছে। তুমি জানো না নেতারা একজন মিথ্যে ছাড়া সত্যি বলে না? তুমি আমার কথাটা বিশ্বাস। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি যখন অন্য জায়গায় বাঘের সাথে প্রেম করে বাচ্চা রেখেছো। ইস, কি দিয়ে বুঝাই বলো তো? আচ্ছা তুমি কি করলে? আমি 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 ওই নেতার কাছে যাব। হ্যাঁ, এই দাঁড়ো 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 দাঁড়ো। ওখানে তুমি যদি যাও, ওই নেতা, ওরা দুপে মানুষ, তুমি যদি ওখানে যাও, তাহলে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, তাই বলছিলাম কি জানো, বলছিলাম তোমাকে একা না রেখে আর একা না পাঠিয়ে, চলো আমরা বরং দুজনেই যাই। ঠিক আছে ঠিক আছে, আমার তোমাকে নিয়ে যাওয়ার আমার ইচ্ছে নেই। তুমি যখন যাবে বলছে, এসো। চলো নেতার বাড়িতেই যাই, থাকার জো নেই। আজ আবার মিটিং, এক্ষুনি বেরোতে হবে। আরে কিরে তো, আরে গাড়িটা তাড়াতাড়ি করে বার কর, তাড়াতাড়ি করে বার কর, আমি যাবো। দাঁড়ান। কে? কি এখানে আমার ঘরে বাঘ? আপনি যাবেন না, আপনার কোনো ভয় নেই। হ্যাঁ, বলছে আমার কোনো ভয় নেই। আপনার কাছে আমি এসেছি একটা কথা জানতে। আমাকে আপনি সত্যি কথাটা বলবেন? না বাঘিনী, বাঘিনীর কথা বিশ্বাস নেই। হ্যাঁ, ও আমাকে ভুলিয়ে হয়তো খপ করে আমাকে ধরে ফেলবে। তার থেকে আমি বরং এই দিক থেকে পালিয়ে যাই। কোথায় পালাবেন? ও বাবা, এদিকেও বাঘ, ওদিকেও বাঘ, সামনে বাঘ, পেছনে বাঘ, ডাইনে বাঘ। আমার বাঘিনীর কথার উত্তর দিয়ে তাই যাবেন, ওর কথা উত্তর দিন।
বলো বাঘিনী, বলো বলো, তোমার কি কথা আমাকে বলতে হবে। আপনি যে বলেছেন, তাও জনগণের সামনে, আপনার কাছে নাকি বাঘের বাচ্চা আছে। হ্যাঁ, আপনি কেন আমাদের বাঘের বাচ্চাদের আটকে রেখেছেন? এই যে আমাদের বাঘের বাচ্চাদের আমাদের কাছে ফিরিয়ে দিন। আমরা ওদের জঙ্গলে নিয়ে যেতে এসেছি। আমাদের বাঘের বাচ্চা আপনার কাছে থাকবে কেন? আমাদের বাচ্চা আমাদের কাছেই থাকবে। দিন আমাদের বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা, আমার কাছে বাঘের বাচ্চা, বলো কি, আমার কাছে বাঘের বাচ্চা। ওই তো, আপনি তো সেদিন বলেছেন যে আপনার কাছে বাঘের বাচ্চা আছে, বাঘের বাচ্চাদের ছেড়ে দিলে ভোটে এমনকি সব দিক থেকে আমরা জিততে পারো। ও আপনি দাঁত বার করে হাসছেন। আরে হাসবো না তো কি, ওই কথা। আরে এর জন্য তোমাদের স্বামী স্ত্রীতে বোধহয় ঝগড়া হয়েছে। আরে শোনো শোনো, আমি যে মিটিংয়ে বাঘের বাচ্চা কথা বলেছি না, সে বাঘের বাচ্চা নয়, তাহলে আমার মস্তান বাহিনী। সে কি? হ্যাঁ, ওদের দিয়ে আমি তো ভোট করি। তাই নাকি? হ্যাঁ, ওদের গায়ে খুব জোর। ওদের গায়ে মানে তোমাদের গায়ে যে বাঘের মতো জোর না, তাই বাঘকে দিয়ে আমি তুলনা করেছি, বুঝলে। ওরা তো দুপিয়ে মানুষ। হ্যাঁ, মানুষ। হ্যাঁ, ওরা মানুষ। তাহলে আমি খালি খালি বাঘের সাথে ঝগড়া করলাম। কিরে, তাহলে তুমি, তোমার সঙ্গে আমি খালি খালি ঝগড়া করেছি। এবার তুমি আমায় ক্ষমা করে দাও। দেখেছো তো? তাহলে তোমরাই বোঝো, তোমরাই বোঝো, সামান্য ভুলের জন্য একটা সোনার সংসারে ভেসে যেতে পারে, একটা জীবনও চলে যেতে পারে। বুঝতে পেরেছ? তাই নিজেদের বিচার নিজেদেরই করতে হবে, নিজেদের সাবধান নিজেদেরই থাকতে হবে। সত্যি এইরকম ভাবে ভুল করছিলে করে আমার স্বামীকে আমি ভুলে গিয়েছিলাম। না গো, তুমি যেন রাগ করো না। না না, এবার চলো আমরা যাই আমাদের জঙ্গলে, আবার সুখে স্বচ্ছন্দে আমরা গিয়ে আবার সংসার করি।